বিয়ে করার আগে কিছু জিনিস মাথায় রাখা দরকার পুরুষ হিসেবে। সেই জিনিসগুলো নিয়ে আজকে অল্প কিছু কথা নিয়ে চলে আসছি। বিয়ে করার আগে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, চর্চা করতে, সেটা হচ্ছে গুনাহ ছাড়া। আপনাকে গুনাহ ছাড়তে হবে। আপনি আজকে গুনাহ করছেন কিন্তু মনে মনে দোয়া করছেন খুব নেককার একটা জীবন সঙ্গিনী। না, আপনার এই গুনাহের অভ্যাস আপনার দাম্পত্য জীবনে যেমন পড়তে পারে, আপনার সন্তানের উপরও পড়তে পারে। সুতরাং গুনাহ ছাড়ার অভ্যাস করেন, গুনাহ ছাড়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চান। দ্বিতীয় হচ্ছে অস্থির না হওয়া। প্রায় অনেককেই দেখা যায় যে বিয়ের জন্য অস্থির হয়ে গেছে, মানে অনেকেই বলে যে একটা মেয়ে হলেই হলো। না, অস্থির হওয়া যাবে না। বিয়ের জন্য স্থির হন, পুরো ব্যাপারটা নিজে বোঝেন আসলেই আপনি বিয়ের জন্য প্রস্তুত কিনা। এরপরে মাথা ঠান্ডা করে মেয়ে নির্বাচনে বা পাত্রী নির্বাচনে নামেন। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গুরুজনের কথা একেবারে ফেলে না দেওয়া। আমি বলছি না গুরুজন বা বড়রা সবসময় রাইট, কিন্তু তাদের কথা মানা। বাবা মা যদি তাদের পছন্দের কথা বলে সেটা শোনা, সেই পছন্দকে যাচাই বাছাই করা, এবং নিজের পছন্দের ব্যাপারটা যদি বাবা মাকে বোঝাইতে চাই সেটাকেও খুব সুন্দরভাবে বোঝানো। এমন না ঝাড়ি দিয়ে শক্ত কথা ঘর থেকে বের হয়ে গিয়ে পুরো ব্যাপারটা মিটমাট করা। এজন্য গুরুজনের কথাগুলো মাথায় নেবেন, ভাববেন, সিনিয়রদের সাথে কথা বলবেন। চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক প্রস্তুতি। বিয়ে মানেই কিন্তু একেবারেই খুব আনন্দ খাওয়া দাওয়া, ব্যাপারটা সেরকম না। বিয়ে মানে একটা সারা জীবনের প্রস্তুতি। তো এই বিয়ের জন্য আপনার মানসিক প্রস্তুতি যেমন লাগবে, শারীরিক প্রস্তুতিও লাগবে। অনেক রাগের অভ্যাস, অনেক কিছুর অভ্যাস, এটা সেটা সেটা, এগুলো থেকে আস্তে আস্তে বের হবেন। সুতরাং বিয়ের জন্য যে জিনিসটা করার দরকার তার সবচেয়ে বড় হচ্ছে দোয়া। আল্লাহ যেন আপনাকে একজন নেককার স্ত্রী দান করেন, এবং আমার এই 4টা পয়েন্ট আপনি মাথায় রাখলে অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ।